ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক BM ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ছাত্র শিবিরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই বিচারের মাধ্যমে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে ক্যাম্পাস জুড়ে। তবে নারী শিক্ষার্থীদের দাবি, কোনো সুস্থ মানুষ গণধর্ষণের হুমকি দিতে পারে না। অনেকের দ্বারা তো অনেক ভুল হয়ে যায়, তো ভাইয়াটার দ্বারাও ভুল হয়েছে। তবে আমার ডিপার্টমেন্টের যেহেতু তো আমার খারাপ লাগাটা একটু বেশি ছিল। তবে আমাদের ডিপার্টমেন্টের যে বড় ভাইয়ারা বা আমাদের যে ছাত্র সংগঠনটা, তারা একটা যথার্থ স্টেপ গ্রহণ করেছে, যার জন্য আমার মধ্যে তুলনামূলক স্বস্তিটা ফিরে এসেছে যে না, যদি কেউ এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের ভার্সিটির স্টুডেন্টরা কখনোই থেমে থাকবেন বা চুপ থাকবে না, তারা অবশ্যই তার প্রতিবাদ জানাচ্ছে। এই জিনিসটা আমার ক্ষেত্রে মানে অনেক ভালো লেগেছে এই বিষয়টা। তবে এই জিনিসটা আমার মধ্যে কনসার্নও তৈরি করে যে পরবর্তীতে যাতে অন্য কেউ এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সেই ক্ষেত্রে আমাদের সকলেরই সচেতন থাকা দরকার। এটা অবশ্যই আমাদের জন্য স্বস্তির, কারণ সঠিক বিচার হচ্ছে, এগুলো ভালো লাগে যে আস্তে আস্তে যদি এবার বিচার হয়, তারপর যদি সেই ধরনের শাস্তিমূলক বিচার দিতে পারে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা খুবই স্বস্তিমূলক হয়। আমরা নিরাপদে চলাচল করতে পারবো, আমাদের তাদের উপর একটা আস্থা আসবে যে আমরা ক্যাম্পাসে নিরাপদ আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন জায়গায়ও মেয়েরা নিরাপদ নয়, তাই তো এখানেও নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে নারী শিক্ষার্থীদের। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই বা তার আগে থেকেই নারীরা কোনো জায়গায় সেফ না। তো সেই জায়গা থেকে ডাকসু এমন একটা জায়গা, অনেক মোস্ট পলিটিক্যাল একটা, আপনারা জানেন যে এটা মিনি পার্লামেন্ট বলা হয়। সেই জায়গায় নারীর অংশগ্রহণ করা অনেক কম, কিন্তু যেই নারীরা অন্তত সাহস করে এখানে পদপ্রার্থিতা মানে নির্বাচন করছে, সেই নারীদেরকেই আবার হচ্ছে বিভিন্নভাবে নিরুৎসাহিত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, তার মানসিকভাবে ভেঙে যেন যায় এবং নারীরা যেন উঠে আসতে না পারে, তাদেরকে দমায় দেওয়ার জন্য একটা পায়তারা চলছে প্রথম থেকেই। সেই জায়গাটাতে আমার তো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছেই না, অফলাইনে এবং অনলাইনে তো আরও বেশি না। কারণ অনলাইনে হচ্ছে আমাকে স্লাট শেমিংয়ের মুখোমুখি হতে হচ্ছে, মিথ্যা প্রচারণার মুখোমুখি হতে হচ্ছে। এই যে নারীর প্রতি যেই মানে এত বিদ্বেষ, নারীদের প্রতি এত বিদ্বেষ সমাজে কিন্তু এটা বিরাজমান। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আসে, তারা কিন্তু সমাজেরই অংশ। তো বিশ্ববিদ্যালয়ে আয়সা যে পরিশুদ্ধ হয়ে যাবে এমন কিছু না। মেয়েদের জন্য তো অবভিয়াসলি এটা প্রচণ্ড কি বলবো যে খুবই অ্যাবিউজিং। তার তো সাধারণ চলাফেরা, লাইফস্টাইল সব কিছুতেই বাধাগ্রস্ত করে। সে বাইরে বের হলেও টেনশনে থাকে যে আমাকে কখন কে কী করবে। এমনিতেই বাংলাদেশে মেয়েদের ভালনারেবিলিটি অনেক বেশি, যেখানে 7 বছরের আমাদের শিশু সন্তানও ধর্ষণ হয়। সেখানে একটা ভার্সিটিতে পড়া মেয়ে যদি এরকম একটা থ্রেটিং ইনফরমেশন পায়, তাহলে তার জন্য তো বাইরে বের হওয়া, এডুকেশনাল লাইফ সে কন্টিনিউ করবে কিনা, সবগুলো জিনিস নিয়েই প্রচণ্ড ভালনারেবিলিটি তৈরি হয়। আর ওভারঅল ধরেন আমরা ভাবছি শুধু স্টুডেন্ট নট অনলি স্টুডেন্ট, প্রফেশনাল লাইফেও কিন্তু কিছু অ্যাবিউজিং বিষয় আছে। পুরো সব কিছু মিলেই বাংলাদেশে মেয়েদের ভালনারেবিলিটি অনেক বেশি। কিন্তু এই ধরনের অ্যাবিউজিং, থ্রেটিং যে ইনফরমেশনগুলো যখন আসে একটা মেয়ের জন্য, তার জন্য রেগুলার জীবনযাপন করাই কঠিন, ঘুমানোটাই কঠিন, সহজ কথায়। ক্যাম্পাসের মধ্যে নারীরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, সেটা তাদের অধিকার বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই অস্বস্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কীভাবে গণধর্ষণের পদযাত্রা দিতে পারে, সেটা আমরা দেখে খুবই অবাক হলাম। এরকম নোংরা মানসিকতা কীভাবে রাখতে পারে। সো সেই জায়গা থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে বহিষ্কারের কথা শোনা যাচ্ছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ধন্যবাদের যোগ্য। অবশ্যই তাকে বিচারের আওতায় আনা এবং তার মানসিক কাউন্সিলিং করা। কারণ দেখা যাচ্ছে সেই যে গণধর্ষণের মতো এরকম মানে খুবই নোংরা একটা বিষয় তার মাথায় আসতেছে এবং সেই গণধর্ষণের পদযাত্রার কথা বলা হচ্ছে। সো সেই জায়গা থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে শিক্ষার্থী হয়, যদি শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের চিন্তা থেকে থাকে, তাহলে অবশ্যই এই ধরনের শিক্ষার্থীদেরকে মানসিক কাউন্সিলিংয়ের মধ্যে নিয়ে আসা এবং তাকে শাস্তির আওতায় আনা এবং তাকে কাউন্সিলিংয়ের মধ্যে নিয়ে এসে সুস্থ করে তোলা। এটা কোনোভাবেই আসলে কাম্য নয়। কারণ আপনি জানেন যে এখানে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস, যেটি আমাদের দীর্ঘদিনের দাবি। তো কোনোভাবে এবং যেই ইস্যুতে এই ব্যাপারগুলো যেই
ইস্যু কেন্দ্রিক উঠেছে। মীর হোসেন নামে এক লোক আমাদের ইউনিভার্সিটির, তিনি একজন নারীকে আমরা দেখেছি কিভাবে একটা পলিটিক্যাল ইডিওলজি হোল্ড করার কারণে কিভাবে তাকে হেনস্থা করেছে, এবং এগুলো কোনোভাবেই কাম্য না, এবং আমরা এগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম এবং এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। এর আগে গত সোমবার রাতে আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বরাবর লিখিত অভিযোগ দেন ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ। ওই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 সদস্যর অনুসন্ধান তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।